গাজার মাটিতে নতুন অধ্যায়। ১ বছরের বেশি সময় ধরে লড়াই চালানো ইসরায়েলি গিভাতি ব্রিগেড অবশেষে পিছু হটেছে। প্রশ্ন উঠেছে, এত শক্তিশালী ইসরায়েলি সেনাবাহিনী কিভাবে এমন বিপর্যয়ের মুখে পড়ল? কি এমন শক্তি রয়েছে হামাসে যা পুরো ব্রিগেডকে এক ধাক্কায় এলোমেলো করে দিল? উত্তেজনা, শঙ্কা এবং রহস্যময় ঘটনার পেছনের গল্পই জানাবো। প্রায় ১০০ জন হতাহত। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গিভাতি ব্রিগেডের ৮৬ জন সেনাকে হারিয়েছে। গিভাতি ব্রিগেড প্রায় ১ বছর ৩ মাস ধরে গাজার জাবালিয়া এলাকায় অপারেশন চালিয়েছিল। হঠাৎ করেই পিছু হটতে বাধ্য হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর বড় স্বীকারোক্তি, আমাদের বিশাল ক্ষতি হয়েছে। তাহলে কি গাজা যুদ্ধে ইসরায়েল হেরে গেছে? গাজার মাটিতে গিভাতি ব্রিগেডের দীর্ঘ উপস্থিতি ছিল। ইসরায়েলের পক্ষ থেকে তাদের একাধিকবার প্রশংসাও করা হয়েছে। বলা হয়েছে পেশাদারিত্ব, সৌহার্দ্য এবং যুদ্ধের মনোভাবের মডেল তারা। কিন্তু সেই ব্রিগেডকেই কেন এত বড় ক্ষতির মুখে পড়তে হলো? হামাস কি এমন কৌশল নিল যা গিভাতি ব্রিগেডের মতো শক্তিশালী ইউনিটকেও কাবু করে দিল? হামাসের পক্ষ থেকে একাধিকবার ইঙ্গিত করা হয়েছে, আমরা ইসরায়েলকে পরাজিত করব। গাজা এবং পশ্চিম তীরে তাদের ক্রমাগত শক্তি বৃদ্ধি ইসরায়েলকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। গাজায় টানেল নেটওয়ার্ক, স্থানীয় সমর্থন এবং চমকপ্রদ গেরিলা কৌশল হামাসকে অপ্রতিরোধ্য করে তুলেছে। গিভাতি ব্রিগেডের পিছু হটার সাথে সাথে ইসরায়েলি সেনাবাহিনী একটি নতুন মিশনের প্রস্তুতির কথা জানিয়েছে। তবে কি সেই মিশন? আয়রন ওয়াল নামে পশ্চিম তীরে একটি নতুন অভিযান শুরু হয়েছে। এই অভিযান কি গাজার পরিস্থিতি থেকে মনোযোগ সরানোর কৌশল, নাকি পশ্চিম তীরে নতুন সংঘর্ষের ইঙ্গিত? হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলকে পরাজিত করার জন্য আমরা প্রস্তুত। তাহলে কি এই লড়াই গাজা থেকে পশ্চিম তীরে স্থানান্তরিত হচ্ছে? এই যুদ্ধ কেবল গাজার মাটিতেই সীমাবদ্ধ নয়, পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনার মেঘ জমছে। ইসরায়েল কি সত্যি পিছু হটছে, নাকি এটি তাদের পরবর্তী কৌশলের অংশ? হামাসের এই শক্তি কি দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল? আর পশ্চিম তীরের যুবকদের একত্রিত হওয়ার ডাক দেওয়া হয়েছে, তাতে কি নতুন বিপ্লবের সূচনা হবে? গাজার টানেল থেকে পশ্চিম তীরের রাস্তায় হামাসের প্রতিটি পদক্ষেপ ইসরায়েলকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এই টানটান উত্তেজনায় বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী অধ্যায় কী হতে চলেছে। একদিকে হামাসের দৃঢ় প্রতিরোধ, অন্যদিকে ইসরায়েলের অজানা পরিকল্পনা কি জিতবে এই লড়াইয়ে?